এই রাতে আগামী 1 বছরে কত মানুষ মারা যাবে এটার একটা তালিকা প্রস্তুত করা হয়। আগামী 1 বছরে কত মানুষ জন্মগ্রহণ করবে এটার একটা তালিকা প্রস্তুত করা হয়। ওয়াফিহা তুরফাউ আমালুহু, এই রাতে বান্দা বান্দির বিগত 1 বছরের আমলনামা আল্লাহর কাছে পেশ করা হয়। ওয়াফিহা তুনজালু আরযাকুহু, এবং এই রাতে বান্দা বান্দির আগামী 1 বছরের রিজিকের ফয়সালা হয়। ওই রাতের নাম লাইলাতুন নিসফি মিন শাবান, যেটাকে আমরা বলে থাকি শবে বরাত। প্রতিদিন 1.5 লক্ষ মানুষ আনুমানিক মারা যায় গোটা পৃথিবীতে, আর প্রতিদিন জন্মগ্রহণ করে 4.5 থেকে 5 লাখ। যদি আপনি এই কাজগুলো যদি ছাড়তেই না পারেন, প্রয়োজন আপনি শবে বরাত ঘুমতাম, তাও ভালো আছে। ওলামা মিডিয়া। হযরত উসামা ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু সূত্রে বর্ণিত, عن أسامة بن زيد رضي الله تعالى عنه قال سألت النبي صلى الله عليه وسلم قلت يا رسول الله لم أرك تصوم في شهر من الشهور ما تصوم في شعبان। হযরত উসামা বলেন, আমি নবীজিকে বললাম, ইয়া রাসূলুল্লাহ, আপনি কোন মাসে এত নফল রোজা রাখেন না যত নফল রোজা রাখেন শাবান মাসে। আল্লাহর নবী অন্য মাসের তুলনায় শাবান মাসে বেশি বেশি নফল রোজা রাখতেন। ওগো আল্লাহর নবী, আপনি শাবান মাসে অধিক পরিমাণে নফল রোজা রাখেন, তার কারণ কি? আল্লাহর নবী বললেন, তার কারণ দুইটার মধ্যে 2 নম্বর কারণ, ওয়াফিহি তুরফাউল আমালু ফিহি ইলা রাব্বিল আলামিন, ওয়াফিহি তুরফাউল আমালু ইলা রাব্বিল আলামিন। এই মাস এমন এক দামি মাস, এমন এক বরকতি মাস, এমন এক মুবারক মাস, যেই মাসে বিগত 1 বছরের বান্দা বান্দির আমলনামা ফেরেশতারা আল্লাহর কাছে পেশ করে থাকেন, আল্লাহর দরবারে পেশ করা হয়। অতএব আমি বেশি পরিমাণে নফল রোজা রাখি, যেন রোজা অবস্থায় আমার আমলনামা আল্লাহর কাছে পেশ হয়ে যায়। তাহলে বাৎসরিক প্রতিবেদন, বার্ষিক রিপোর্ট জমা দেওয়ার মাস হলো, সময় হলো এই শাবান মাস। এখন প্রশ্ন হলো, শাবান মাস তো 30 দিন বা 29 দিন, এই পুরা মাসের কোন দিন পেশ করা হয়? কি পুরা মাস এক একজনের তো এক এক দিন, নাকি সবাই তো একদিন? এই প্রশ্নের উত্তর বাইহাকি শরীফের বর্ণনার মধ্যে পাওয়া যায়। আম্মাজান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে রওয়ায়াত। আম্মাজান হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমারে বলছেন, হাল তাদরিনা মা ফি হাদিহিল লাইলা, আয়েশা বলতে পারোনি এই রাতে কি হয়? কুলতু ইয়া রাসূলুল্লাহ মা ফি হাদিহিল লাইলা, এই রাতে আবার কি আছে? রাসূল বললেন, এই রাতে 4টা বিষয় আছে, এই রাতে 4টা বিষয় আছে, এই রাতের সাথে সম্পৃক্ত 4টা জিনিস আছে। 1 নাম্বার, ফিহা আইয়ুক্তাবা কুল্লু মাউলুদিন মিন বনি আদম, ওয়া ফিহা আইয়ুক্তাবা কুল্লু হালিকিন মিন বনি আদম, ওয়া ফিহা তুনজালু আরযাকুহুম, ওয়া ফিহা তুরফাউ আমালুহুম। আবার শুনেন, আল্লাহর নবী বলেন, আয়েশা, এই রাতে 4টা সম্পর্ক, এই রাতের সাথে 4টা বিষয়ের সম্পর্ক আছে। 1 নাম্বার, ফিহা আইয়ুক্তাবা কুল্লু মাউলুদিন মিন বনি আদম ফি হাদিহিস সানা, আগামী 1 বছরে কত মানুষ জন্মগ্রহণ করবে এটার একটা তালিকা প্রস্তুত করা হয়। ওয়া ফিহা আইয়ুক্তাবা কুল্লু হালিকিন মিন বনি আদম ফি হাদিহিস সানা, এই রাতে আগামী 1 বছরে কত মানুষ মারা যাবে এটার একটা তালিকা প্রস্তুত করা হয়। সাধারণত যদি পৃথিবীতে কোনো যুদ্ধ না থাকে, মহামারী না থাকে, কোনো রাজনৈতিক ক্রাইসিস যদি না হয়, তাহলে সাধারণ যে মানুষের জন্ম মৃত্যু, প্রতিদিন 1.5 লক্ষ মানুষ আনুমানিক মারা যায় গোটা পৃথিবীতে, আর প্রতিদিন জন্মগ্রহণ করে 4.5 থেকে 5 লাখ। ভালো করে শুনেন, প্রতিদিনের জন্মের সংখ্যা 4.5 থেকে 5 লাখ, আর প্রতিদিনের মৃত্যু আনুমানিক 1.5 লাখ। এইভাবে পুরো 1 বছরে যত মানুষের জন্ম, যত মানুষের মৃত্যু,
এটার তালিকা প্রস্তুত করা হয় এই রাতে। ভালো করে বুঝেন, তাহলে প্রতিদিন কাফন বিক্রি হয় 1.5 লাখের, আর প্রতিদিন মিষ্টি বিক্রি হয় 4.5 লাখের। তাহলে পৃথিবীতে যেই পরিমাণ কাফন বিক্রি হয় এর চেয়েও 3 গুণ বেশি বিক্রি হয় মিষ্টি। এজন্য প্রত্যেক বাজারে দেখবেন কাফনের কাপড় বিক্রি করার দোকানের চেয়েও মিষ্টির দোকান বেশি, শুধু মিষ্টির দোকান, কথা কয় না। আর খাসি তো আছে আকিকার জন্য, কি বলেন? তাহলে পৃথিবীতে প্রতিদিন যেই পরিমাণ কাপড় বিক্রি হয়, কাপড়ের কাপড়, তার চেয়ে বেশি বিক্রি হয় আকিকার খাসি আর মিষ্টি। মৃত্যুর চেয়েও কি বেশি? জন্মের হার বেশি। তো কথা বলছিলাম, 1 বছরে কত মানুষ জন্মগ্রহণ করবে আর কত মানুষ মৃত্যুবরণ করবে, এই দুইটা বিষয়ের সিদ্ধান্ত এই রাতে হয়। 3 নাম্বার, ওয়াফিহা তুরফাউ আমালুহু, এই রাতে বান্দা বান্দির বিগত 1 বছরের আমলনামা আল্লাহর কাছে পেশ করা হয়। ওয়াফিহা তুনজালু আরযাকুহু, এবং এই রাতে বান্দা বান্দির আগামী 1 বছরের রিজিকের ফয়সালা হয়। ওই রাতের নাম লাইলাতুন নিসফি মিন শাবান, যেটাকে আমরা বলে থাকি শবে বরাত। বুঝতেছেন নি? এখন যেহেতু শবে বরাতের কথা এসে গেছে, তাহলে এটা একটু বলতে হবে, সংক্ষেপে বলবো। আপনারা তো কথা শুনবেন, জুমার মসজিদে শুনবেন, শবে বরাতের রাতে শুনবেন। আমি ভিন্ন 2-4টা কথা বলি। তাহলে আগে বলেন, বান্দা বান্দির আমলনামা আল্লাহর কাছে পেশ করার পদ্ধতি কয়টা? 1টা দৈনিক, প্রতিদিন ফজরের সময়। 2 সাপ্তাহিক, প্রতি সোমবার এবং বৃহস্পতিবার। 3 বাৎসরিক, শাবান মাসে। আর শাবান মাসের কোন রাত? লাইলাতুল নিসফি মিন শাবান, শবে বরাত। প্রিয় ভাই ও বন্ধুগণ, আমি প্রয়োজন মনে করি শবে বরাতের উপর খুব সংক্ষেপে 2-4টা কথা আরোপ করা। যেহেতু শবে বরাত নিয়ে আমাদের দেশে বাড়াবাড়িও আছে, ছাড়াছাড়িও আছে। বাড়াবাড়ি কি? একদল শবে বরাতের বিষয়ে এমন এমন কথা বলে যার সাথে দ্বীন ইসলামের, রাসূল এবং সাহাবাদের, পরবর্তী উম্মার আমলের কোনো সম্পর্ক নেই। যেমন শবে বরাতে এত রাকাত নামাজ পড়তে হবে, এত এত সূরা দিয়া পড়তে হবে, এবং প্রত্যেক রাকাতে ওই সূরা এত এতবার পড়তে হবে। এই যে পদ্ধতির বিশেষ এক নামাজ, এটা হলো শবে বরাতের নামে বাড়াবাড়ি। এই ধরনের কোন ইবাদত না নবীর জিন্দেগি, নবীর আমলে, না সাহাবাদের জিন্দেগিতে, না তাবেঈন, তাবেঈনের জিন্দেগি, অর্থাৎ কুরুনে সালাসা, খায়রুল কুরুন যাকে বলা হয়, দ্বীন ইসলামের সোনালী যুগ যাকে বলা হয়, এর মধ্যে কোথাও এই ধরনের আমলের বর্ণনা পাওয়া যায় না। এই জাতীয় আমলের কথা বলা এবং এই জাতীয় আমল করা, এটা পরিপূর্ণই বেদাত, গুমরাহি এবং মনগড়া। এরপরে আলোকসজ্জা করা, বাড়িঘর, মার্কেট, রাস্তা, দোকান, মসজিদ, কি পরিমাণ অপচয়, অপব্যয়, বাড়াবাড়ি, সীমালঙ্ঘন, এটাও বাড়াবাড়ি, অপচয়, শয়তানের ধোঁকা ছাড়া, শয়তানের প্ররোচনা ছাড়া আর কিচ্ছু না। এরপরে শবে বরাত আসলে গরু বিক্রি, গরুর গোশত বিক্রি বেড়ে যায়। গ্রামে গ্রামে, পাড়ায় পাড়ায়, মোড়ে মোড়ে কিছু লোক একসাথে হয়ে গরু কিনে, গরু বিক্রি করে, আবার গ্রামে গ্রামে লিস্টি করে। শয়তান কিভাবে আমাদেরকে আকামের মধ্যে লাগাইয়া দেয়, কেউ গরু বানাইবে, কেউ বিক্রি করবে, কেউ কিনবে, কেউ খাবে, এই তালে শবে বরাত বরবাদ। এরপরে গোশত রুটি টাইট করে খাই, এরপরে গ্রামের ভাষায় বলে লাই ধরে, কি ধরে, বাস ইবাদত বরবাদ। এরপরে আরো আছে, মসজিদে মসজিদে জিলাপি কালেকশনের নামে একদম, এই মসজিদও যায়, ওই মসজিদও যায়, ওই মসজিদও যায়, জিলাপি 1 বস্তা লয়, এটাও এক বাড়াবাড়ি। এরপরে আতশবাজি, ফটকা ফুটানো, আসেনি? হায় হায় হায়, বেঈমানের সংস্কৃতি, অমুসলিমের সংস্কৃতি মুসলমানের ইবাদতের মধ্যে ঢুকে গেছে। এগুলি সব শবে বরাতের মধ্যে বাড়াবাড়ি, সীমালঙ্ঘন। আল্লাহ তাআলা এই কাজ থেকে মুসলিম উম্মাহকে পরিপূর্ণ হেফাজত করেন। যদি আপনি এই কাজগুলো যদি ছাড়তেই না পারেন, প্রয়োজন আপনি শবে বরাত ভুলতেন, তাও ভালো আছে। আপনার ইবাদতের দরকার নেই, থাক ভিক্ষা কুত্তা সামাল, বলেন থাক ভিক্ষা কুত্তা সামাল, আপনার শবে বরাতের ইবাদতের দরকার নেই, আপনি যে ঘুমিয়ে থাকেন যদি এই সমস্ত কাজ করেন। এরপরে আরো আছে,
কবরে গিয়া, মাজারে গিয়া নারী পুরুষ একসাথে ভিড় করবে। এটা একান্তই হাদিস শরীফের মধ্যে এই রাতে যে কবর জিয়ারতের আমল আছে, এটা নবীজির একান্তই ব্যক্তিগত আমল ছিল, সাহাবারাও জানতেন না, আর নবীজি সাহাবাদেরকেও বলেন না। এমন তো হয় নাই, আল্লাহর নবী চাইলে তো সাহাবাদেরকে নিয়ে যেতে পারতেন, জান্নাতের বাকিতে যে গেছেন এই রাতে, হাদিসের মধ্যে যেটা আছে। সাহাবীদেরকেও বলেন নাই, ঘরের লোকদেরকেও বলেন নাই, চুপে চুপে একান্ত ব্যক্তিগতভাবে গিয়েছে। অতএব আমলটা এই পর্যায়ে, কেউ চাইতে চাইলে ব্যক্তিগতভাবে ডাকাডাকি, সামাজিকতা, আনুষ্ঠানিকতা এবং নারী পুরুষের পর্দা লঙ্ঘন করে নারী পুরুষের সেখানে ব্যাপক সমাগম না করে একান্ত ব্যক্তিগতভাবে যদি কেউ কবরস্থানে যেতে চায়, বাধা নেই, এতটুকু। কিন্তু সেখানেও সীমা লঙ্ঘন। তাহলে শবে বরাতের নামে বাড়াবাড়ি গুলো বুঝে আসছেন। এক নাম্বার, এত রাকাত নামাজ পড়তে হবে, শবে বরাতের নামাজ। এই শবে বরাতের নামাজ নামে কোনো নামাজ নেই। এত রাকাত নামাজ পড়তে হবে, এত সূরা দিয়া পড়তে হবে, অমুক সূরা দিয়া পড়তে হবে এবং অমুক সূরা প্রত্যেক রাকাতে এতবার পড়তে হবে, এটা কোনোটাই দিন ইসলামে নাই। এটা বেদাত, এটা বাড়াবাড়ি। এই একটা। দুই নাম্বার কি বলছি বলেন, আলোকসজ্জা। শবে বরাত উপলক্ষে বাড়িঘর, মার্কেট, মসজিদ, দোকানপাট, রাস্তাঘাট, এগুলি বাড়াবাড়ি, সীমা লঙ্ঘন, অপচয়, অপব্যয়, শয়তানের ধোঁকা। তিন নাম্বার, গরু জবাই করা। শবে বরাত উপলক্ষে বিশেষ খাবারের আয়োজন করা, হালুয়া রুটির আয়োজন করা, গরুর গোশতের আয়োজন করা, এটাও ইবাদত থেকে বঞ্চিত করার, মাহরুম করার। শয়তান চায় না, আপনি তো সারা বছর ইবাদত করেন না, এই রাতে একটু করবেন, বাস শয়তান এই রাতেও আপনাকে এই কাজের মধ্যে লাগায় রাখে, বাড়াবাড়ি। এরপরে আতশবাজি ফুটানো, ফটকা ফুটানো, এগুলাও কি এই রাতের বাড়াবাড়ি। এরপরে মসজিদে মসজিদে জিলাপি কালেকশন করা, কোন কোন মসজিদে মিলাদ হইতেছে, যাইয়া যাইয়া বস্তায় বস্তায় জিলাপি খোঁজে। নামাজের খবর নাই, আমলের খবর নাই, তওবা ইস্তেগফারের খবর নাই, দোয়া মুনাজাতের খবর নাই। এরপরে আরেকটা কি বলছি বলেন, আরেকটা কি বলছিলাম? হ্যাঁ, মাজার জিয়ারত, কবর জিয়ারত দলবদ্ধভাবে, দলবদ্ধভাবে নারী পুরুষ দলবদ্ধভাবে ভিড় করা, এটাও বেদাতের অন্তর্ভুক্ত, এটাও খেলাফে সুন্নাহ। সুন্নাত না, আসল সুন্নাত কি? এতটুকু বাস। আল্লাহর নবী গিয়েছেন, হাদিস শরীফ দ্বারা প্রমাণিত, কিন্তু নবীজি কোনো সাহাবীকে নিয়ে যান নাই, এলান করেন নাই, বলেন নাই, এবং ঘরের লোকরাও জানতেন না। আম্মা জান আয়েশা তো খুঁজতে খুঁজতে পেরে গিয়েছে, কি রে আল্লাহর নবী রাতের বেলা গেল কই? সারা চতুর্দিকে দুশমন, না জানি কোন অসুবিধা। একান্ত ব্যক্তিগতভাবে গিয়েছেন। অর্থাৎ কেউ যদি একান্ত ব্যক্তিগতভাবে যদি জিয়ারত করতে চায় তাই ব্যাপার, কিন্তু ঘোষণা করা, এলান করা, সবাই একসাথে নিয়ে যাওয়া, পুরো মসজিদের মুসল্লি সহ যাওয়া, পুরো ফ্যামিলির সবাই একসাথে যাওয়া, এটা বাড়াবাড়ি। তাহলে শবে বরাতের নামে বাড়াবাড়ি গুলা বুঝতেন তো সবাই। অতএব যদি বাড়াবাড়ি মুক্ত আমল করতে পারেন করবেন, আর আপনি যদি বলেন যে আমি এই বাড়াবাড়ি ছাড়তে পারবো না, তাহলে আমার সোজা কথা, তাকবীরটা করতে শেখাল, আপনার ইবাদতের দরকার নেই, আপনি এই রাতে ভুলে যান। আল্লাহ তাআলা সবাইকে ক্ষমা করেন। তাহলে করণীয় কি? এটা তো বাড়াবাড়ি। করণীয় কি? করণীয় দুইটা। দিনের বেলায় রোজা, পরের দিন রোজা, আর রাতের বেলায় কি? রাতের বেলায় ইবাদত বন্দেগী। কোনো নির্ধারিত তরিকা নাই, মনে চাইলে তেলাওয়াত করেন, মনে চাইলে জিকির আজকার করেন, মনে চাইলে নফল নামাজ পড়েন। চাই সেটা সালাতুল তাসবিহ হতে পারে, সালাতুল তাওবা হতে পারে, সালাতুল হাজা হতে পারে, বা এমনি নফল নামাজ হতে পারে। যত রাকাত মনে চায়, যেই সূরা দিয়া মনে চায়, দুই রাকাত করে পড়তে থাকবে। দোয়া মুনাজাত করবেন, কান্নাকাটি করবেন, বেশি বেশি ইস্তেগফার করবেন, পরের দিন রোজা রাখবেন। এই দুইটা বাস, নির্ধারিত কোনো তরিকা নেই। আর সেটাও একান্ত ব্যক্তিগত। শবে বরাতের ইবাদত বলেন কি? ব্যক্তিগত। একবারে সবাই মসজিদে একসাথে হইয়া ইবাদত করতে হবে, জি না। মসজিদে একসাথে হইয়া দলবদ্ধ হইয়া ইবাদত করা, এটাও শরীয়ত সম্মত না। একান্ত ব্যক্তিগত ইবাদত করবেন, যেখানে আপনার জন্য সুবিধা হয়, বাড়িতে, নিজের রুমে। আর আপনি যদি মনে করেন যে বাড়িতে, আমার ঘরে ইবাদতের নিরিবিলি পরিবেশ নেই, তাহলে আপনি মসজিদে আসতে পারেন, তবে একসাথে নয়। প্রত্যেকের আমল করবেন, এক একজন এক এক জায়গায় বসে নিজের মতো করে আমল করবেন। কেউ দোয়া মুনাজাতে থাকবেন, কেউ নফল নামাজ পড়বেন, কেউ তেলাওয়াত করবেন, কেউ জিকির আজকার করবেন, কেউ ইস্তেগফার করবেন। এক একজন এক এক ভাবে আমল করবেন। এগুলো হলো শবে বরাতের আমল।
তো বলছিলাম শবে বরাত নিয়ে বাড়াবাড়ির আলোচনা করার পরে করলাম শবে বরাতের আমল। এখন আসেন শবে বরাত নিয়ে ছাড়াছাড়ি, একদল করে ছাড়াছাড়ি কি? শবে বরাত বলতে কিচ্ছু নেই। নাউজুবিল্লাহ বলেন। শবে বরাত বলতে কিচ্ছু নেই, শবে বরাতকে অস্বীকার করা এটাও এক গোমরাহি। হযরত মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু সূত্রে বর্ণিত হাদিস, قال النبي صلى الله عليه وسلم إن الله تعالى لا يطلع ليلة النصف من شعبان إلى خلقه فيغفر لجميع خلقه إلا لمشرك أو مشاحن। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তাআলা শাবান মাসের মধ্যরাতে, লাইলাতুল নিসফি মিন শাবান, শাবান মাসের মধ্যরাত অর্থাৎ 15তম রজনীতে তার মাখলুকের প্রতি, মানুষের প্রতি বিশেষ রহমতের নজর করেন এবং সব মানুষকে মাফ করে দেন দুই শ্রেণীর মানুষ ছাড়া। এক নাম্বার যারা মুশরিক, দুই নাম্বার যারা বিদ্বেষ পোষণকারী। এই দুই শ্রেণীর মানুষ ছাড়া আল্লাহ তাআলা সব মানুষকে মাফ করে দেন। এই হাদিস বিশুদ্ধ হাদিস। এবং কি আমাদের দেশে যারা শবে বরাত নিয়ে ছাড়াছাড়িতে লিপ্ত, যারা শবে বরাতকে অস্বীকার করেন, তাদের গুরু নাসিরউদ্দিন আলবানী রাহমাতুল্লাহি আলাইহি তিনিও শবে বরাত ব্যাপারে এই হাদিসকে সহিহ বলেছেন। যারা কথায় কথায় আল্লামা আলবানীর কথা বলেন কিন্তু শবে বরাতের ব্যাপারে তারা আলবানীকে মানেন না, এই হাদিস সহিহ। কথা বুঝে আসছে নি? আচ্ছা, এই তো হলো একদল যারা বলে শবে বরাত বলতে কিচ্ছু নাই। যখন আমরা তাদেরকে হাদিস পেশ করি, ভাই শবে বরাতের হাদিস তো সহিহ, তখন তারা জবাব দেয়, আচ্ছা শবে বরাত আছে, তবে শবে বরাতে কোনো আমল নাই। কি কয়? শবে বরাত আছে, শবে বরাতে তবে কি নেই? শবে বরাত আছে, তাহলে শবে বরাতটা কিসের জন্য যদি আমল না থাকে? এটাও বেহুদা কথা, মিথ্যা কথা। ইবনে মাজার বর্ণনা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে, قال النبي صلى الله عليه وسلم اذا كانت ليلة النصف من شعبان, যখন শাবান মাসের মধ্যে রজনী আসবে, ফাকুমু লাইলাহা ওয়াসুমু ইয়াওমাহা, তোমরা রাতের বেলায় জাগরণ থাকবে, ইবাদত করবে, দিনের বেলায় রোজা রাখবা। ফাইন্নাল্লাহা ইয়ানজিলু ফিহা লিগুরুবিশ শামসি ইলা সামাঈদ দুনিয়া, কেননা আল্লাহ তাআলা এই রজনীতে দুনিয়ার আসমানের প্রতি, দুনিয়াবাসীর প্রতি বিশেষভাবে মনোনিবেশ করেন। ফায়াকুলু আলা মিন মুস্তাগফিরিন ফাআগফির লাহু, আসলে কেউ ক্ষমা প্রার্থী, আমি ক্ষমা করে দেব। আলা মুস্তারজিকুন ফারযুকা লাহু ফারযুকাহু, আসলে কেউ রিজিক চাইবা, আমি রিজিক দেব। আলা মুবতালান ফাআফিয়াহু, আসলে কেউ বিপদগ্রস্ত, আমার কাছে বিপদ থেকে মুক্তির জন্য সাহায্য চাইবা, তো আমি মুক্ত করে দেব। এই হাদিস যদিও জয়ীফ, তবে যেহেতু এটা ফজিলতের ব্যাপার, আমরা শবে বরাতকে তো ফরজ, ওয়াজিব, সুন্নাত বলি না, এটা একটা বিশেষ মুস্তাহাব আমল। অতএব এই জাতীয় মুস্তাহাব আমলের ক্ষেত্রে, মুস্তাহাব আমলের জন্য এই জাতীয় জয়ীফ হাদিস প্রযোজ্য, কোনো অসুবিধা নাই। এই হাদিস দ্বারা প্রমাণিত শবে বরাতের আমল আছে। দুই নাম্বার, এই হাদিসের পক্ষে আরেকটা সহায়ক হাদিস আছে, বাইহাকির বর্ণনা। আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা riwayat করেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ফায়াগফিরু লিল মুস্তাগফিরিন, ফায়াগফিরু লিল মুস্তাগফিরিন ওয়া ইয়ারহামুল মুস্তারহিমিন। আল্লাহর নবী বলেন, এই রাতে আল্লাহ তাআলা যারা ক্ষমা প্রার্থী, যারা আল্লাহর কাছে ক্ষমা চায়, আল্লাহ তাদেরকে ক্ষমা করে দেন। যারা একে অপরের প্রতি দয়া করে, মাখলুকের প্রতি দয়া করে, আল্লাহ তাআলাও এই রাতে তাদের প্রতি দয়া করেন। এই হাদিস তো সনদের দিক থেকে, যদিও এটা মুরসাল বর্ণনা, তথাপিও এটা সনদের দিক থেকে এটা শক্তিশালী। মুসলমান ভাইয়েরা আমার, তাহলে শবে বরাতের ব্যাপারে সহিহ হাদিস আছে, হাসান হাদিস আছে, জয়ীফ হাদিসও আছে। কিন্তু আমাদের দেশের আহলে হাদিস যারা চরম মিথ্যার আশ্রয় নেয়, ওরা বলে শবে বরাতের সব হাদিস মওযু।
ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, এটা চরম মিথ্যা কথা। হ্যাঁ, শবে বরাত নিয়ে যেই সকল কিছু কাল্পনিক আমল আছে, যেমন এত রাকাত নামাজ পড়তে হবে, এই নিয়মে পড়তে হবে, অমুক সূরা পড়তে হবে, এতবার পড়তে হবে, এই জাতীয় আমলের ক্ষেত্রে যে হাদিস তারা পেশ করে বেদাতীরা, এটা মওজু কথা ঠিক, কিন্তু মূল শবে বরাত প্রমাণিত এবং শবে বরাতের আমল সহিহ হাদিস দ্বারা প্রমাণিত। যারা ঢালাও ভাবে শবে বরাতকে অস্বীকার করে, এটা হলো ছাড়াছাড়ি, এটাও ফাইজলামি। আর যারা শবে বরাতের মধ্যে বদকরা আমল সংযোজন করে, এটাও ফাইজলামি, এটাও বেদাত। আল্লাহ আমাদেরকে বাড়াবাড়ি এবং ছাড়াছাড়ি মুক্ত থেকে সুন্নত সম্মত সুন্নাত তরিকায় আমল করার তৌফিক দান করুন। সবাই বলেন আমিন। আমি কথা বুঝাইতে পারছি শবে বরাত নিয়ে? বাকি কথা ইনশাআল্লাহ আপনারা আপনাদের মসজিদে শুনবেন এবং আপনাদের ইমাম সাহেবের জবান থেকে শুনবেন। আমি যতটুকু বলা দরকার, প্রসঙ্গ যেহেতু আসছে এই জন্য একটু বললাম। তো কথা বলতেছিলাম বান্দার আমলনামা আল্লাহর কাছে পেশ করা, এটা বললেন। এখন চলেন তিন নাম্বার কথা। ইসলামের বুনিয়াদ কয়টা? 5টা। সবাই জানেন তো ইসলামের বুনিয়াদ 5টা। একবার সরাসরি বিশুদ্ধ সহিহ বুখারীর হাদিস দ্বারা প্রমাণিত ইসলামের বুনিয়াদ 5টা। তার মধ্যে একটা হলো কি? হজ। হজ প্রতিদিন করা লাগে, প্রতি মাসে, প্রতি বছরে, কবে? জীবনে একবার। ভালো করে শুনুন, হজ জীবনে একবার, তাও সবার জন্য না। হজ প্রতিদিনও না, প্রতি মাসেও না, প্রতি বছরেও না, জীবনে একবার ফরজ, তাও সবার জন্য না, বিশেষ কিছু মানুষের জন্য। কার জন্য ফরজ? যেই লোকটা বাইতুল্লাহ পর্যন্ত যাওয়া আসা এবং সেখানে থাকা এবং সেখানে থাকাকালীন বাড়িঘরের খরচ, এই সব কিছু বহন করতে সক্ষম, দায় দানা মুক্ত, ঋণ মুক্ত, যার কাছে এই পরিমাণ টাকার ব্যবস্থা আছে, এই ব্যক্তির উপর গোটা জীবনে একবার হজ করা ফরজ। বুঝাইতে পারছি কথা? আর একটু সহজ করে বলি, ধরেন বর্তমান বাজার মূল্য অনুযায়ী মোটামুটি 7 লক্ষ টাকার ব্যবস্থা যার কাছে আছে, 7 লাখ টাকার ব্যবস্থা যার কাছে আছে, এই ব্যক্তির জন্য জীবনে একবার হজ করা ফরজ। এরপরে যদি সে দ্বিতীয়বার যদি 7,000 কোটি টাকারও মালিক হয়, আর তার উপরে জীবনে দ্বিতীয়বার হজ ফরজ হবে না। তাহলে বলেন সহজ না কঠিন? মাত্র জীবনে একবার, তাও সবার জন্য না, বিশেষ কিছু মানুষের জন্য। এটা হলো হজ। 2 নাম্বার যাকাত। আমাদের দেশের মুসলমান যেই ওয়াজ শুনলে সবচেয়ে বেশি আতঙ্কিত হয়, এই ওয়াজের নাম যাকাতের ওয়াজ। যাকাতের ওয়াজ শুনলে মনে করে আল্লাহ এত কষ্ট করে কামাই, বুঝি সব দিয়ে দিতে হবে। আর হুজুররা যদি ওয়াজ করে, ও দেখছো এই যে হুজুররা মসজিদ মাদ্রাসা চালাই যায়, এবার একটা রাস্তা তৈরি করছে, আল্লাহ হুজুর যাকাতের ওয়াজ করে। হায় হায় মুসলমান, যাকাত প্রতিদিন ফরজ, প্রতি মাসে ফরজ, বছরে একবার। বলেন যাকাত বছরে একবার, তাও 40 ভাগের 1 ভাগ, তাও সবার জন্য না, সেখানেও নির্ধারিত মালের ব্যাপার আছে। যেমন 52.5 তোলা রূপার দাম। বর্তমানে তো রূপা স্বর্ণের দামের সাথে সাথে রূপার দামও বাড়তেছে। স্বর্ণের দাম এখন 2.5 লাখের উপরে, রূপার দামও বেশি, 4,000, 4,500, 5,000, 6,000 পর্যন্ত রূপার দাম আছে। যদি মোটামুটি মাঝামাঝিও ধরেন, অন্তত 2.5 লক্ষ টাকা। যার কাছে 2.5 লক্ষ টাকা আছে এবং এই 2.5 লক্ষ টাকা দায় দানা মুক্ত, এবং এটার উপরে 1 বছর অতিবাহিত হয়েছে, 1 বছর পর্যন্ত আপনার কাছে এই টাকাটা আছে, চাই ব্যাংকে থাকুক, ডিপোজিট করেছেন, এফডিআর করেছেন, পকেটে আছে, অথবা কোথাও ব্যবসাতে লাগায় রাখছেন, অথবা কারোর কাছে পাওয়া আছে। এইভাবে যদি আপনার কাছে যদি 2.5 লক্ষ টাকা যদি থাকে, 40 ভাগের 1 ভাগ বছর অতিবাহিত হলে 40 ভাগের 1 ভাগ গরিবকে দিবেন, 39 ভাগ আপনার কাছে রাখবেন, এটার নাম যাকাত। তো ধরেন 2.5 লাখে কত আসে? 6,250। তাহলে পুরো 1 বছর পরে 6,250 টাকা আপনি দিবেন গরিবকে, আর 2,43,750 টাকা আপনি খাবেন, এটার নাম যাকাত। ওই বেড়া ভয়ে শেষ, মা গো যাকাত মানে সব দিয়ে দাও। বলেন সহজ না কঠিন? তাহলে হজ হলো জীবনে একবার, যাকাত হলো বছরে একবার, তাও 40 ভাগের 1 ভাগ। রোজা বছরে 1 মাস। বলেন রোজা বছরে
এক মাস, 11 মাস খান, দিনেও খান রাতেও খান, এক মাস শুধু দিনে খাইয়েন না, এটার নাম রোজা। বলেন সহজ না কঠিন? তো হিসাব করলে তো 15 দিন হয়ে যাবে। এক মাস আর এক মাস হয়েছে, রাত্রে তো খাইছেন, রাত্রে খাইছেন না, দিনে না শুধু খান নাই, তো এক মাস হলো না 15 দিন হয়ে গেল? তাহলে কি বোঝা গেল? তাহলে রোজা বলেন সহজ না কঠিন? রোজা বছরে এক মাস, 11 মাস খান, দিনেও খান রাতেও খান, এক মাস শুধু দিনে খাইয়েন না, এটার নাম রোজা। বলেন সহজ না কঠিন? তাইলে বলেন ভালো করে বুঝে বলেন। হজ জীবনে একবার, যাকাত বছরে একবার, তাও 40 ভাগের একবার, রোজা বছরে এক মাস, 11 মাস টাইপ করে খান, দিনে রাতে খান, এক মাস শুধু দিনে খাইয়েন না, এটার নাম রোজা। তাহলে বলেন মুসলমান হিসাবে আমার দৈনন্দিন জীবনে আমল কোনটা আছে? রোজা আছে। রোজা তো মাসে এক মাস, বছরে এক মাস। যাকাত আছে বছরে একদিন, 40 ভাগের একবার। হজ আছে জীবনে একবার। তাহলে আমি যে মুসলমান, আমার প্রাত্যহিক জীবনে, দৈনন্দিন জীবনে ইবাদত বলতে ইসলামের রেলেটা কি? শুধু নামাজ। নামাজ দৈনিক 5 বার ফরজ, সবার উপর ফরজ, ধনী গরিব। তাহলে বলেন ইসলাম বলতে, মুসলমান বলতে আমার দৈনন্দিন জীবনে আমলের জন্য রইল কি? বাকিগুলো তো সিজনাল, তাও সবার জন্য না, বিশেষ শ্রেণীর জন্য। তাহলে আমার দৈনন্দিন জীবনে ইসলাম মানে নামাজ, নামাজ মানে ইসলাম। অতএব বলেন যার জীবনে কি নাই? নামাজ নাই, তার কাছে ইসলামের 14 আনাও নাই, কিচ্ছু নাই। ইসলামের দাবি 16 আনাই মিছা। আমরা ছোটবেলায় বইতে পড়েছি এক মাজিয়ার পণ্ডিতের গল্প, খেয়াল আছে? হ্যাঁ, ওই যে পণ্ডিত নৌকায় উঠে মাঝিরে জিজ্ঞাসা করে ওইটা কেমনে ঘুরে, ওইটা কেমনে চলে, তুমি জানো? তো মাঝি বেচারা কি বুঝে? কিচ্ছু জানে। তো এখন ওই পণ্ডিত কি বলে? তোমার জীবন 2 আনা মিছা, 4 আনা মিছা, 12 আনা মিছা। এভাবে এক একটা প্রশ্ন করে উত্তর দিতে পারে না। তো পণ্ডিত জবাব দেয় তোমার জীবন 2 আনা মিছা। কিছুক্ষণ পর আরেক প্রশ্ন করে উত্তর দিতে পারে না, 4 আনা মিছা, 6 আনা মিছা, 8 আনা মিছা, 12 আনা মিছা। সব কিছুর পরে এখন শুরু হয়েছে তুফান। কি শুরু হয়েছে? তুফান যখন শুরু হয়েছে, এখন নৌকা তো যে কোনো মুহূর্তে ডুববে। বাঁচার উপায় কি? সাঁতার। এখন মাঝি পণ্ডিতের জিজ্ঞাসা করে আপনি তো আমার অনেক কষ্ট করলেন, আমার জীবন 12 আনা মিছা বললেন, এখন আপনি বলেন আপনি সাঁতার জানেন না? নদী তো এখন, নৌকা তো এখন ডুববে, সাঁতার জানেন? কাজে না, সাঁতার জানেন না। তাহলে আপনার জীবন 16 আনাই মিছে। ঠিক এই পণ্ডিতের জীবন যেমন 16 আনা মিছা। যেই মুসলমান মুসলমানের দাবি করে, মুসলমান হওয়ার দাবি করে, তার জিন্দেগিতে নামাজ নাই, পরিষ্কার করে মুসলমান হওয়ার দাবি 16 আনাই মিছা। কথা বলেন ঠিক না? ঠিক। কারণ হজ তো জীবনে একবার, যাকাত বছরে একবার, রোজা বছরে এক মাস। দৈনন্দিন জীবনে ইসলাম মানে নামাজ। নামাজ তার নাই, তার কাছে দিন ইসলামের কিছুই নাই। হ্যাঁ আছে 2টা জিনিস, শুক্রবারে জিলাপি আর দাওয়াতে গেলে গরুর গোশত। মা গো মা, সুন্নতের গবর নাই, কিন্তু জিলাপির জন্য শহীদ হয়েছে, মসজিদের গ্লাসও বানিয়ে কথা কয় না। তাহলে মুসলমান মানে কি? শুক্রবারে জিলাপি আর দাওয়াতে গেলে গরুর গোশত, সারে সারে খায়, ডায়াবেটিস ঢাকা ঝেড়ে পড়ে খায়, কারণ হে মুসলমান। আল্লাহ তাআলা এরকম মুসলমান থেকে আমাদেরকে হেফাজত করতে। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি।